আজকে যে রাত, এই রাত হলো লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে চলে আসছে। কোন আসমানে? কোন আসমানে? প্রথম আসমানে। কিভাবে আসছেন সেটা তার শান অনুযায়ী তিনি যেভাবে হাদিসের মধ্যে আসছে আমরা এইভাবে বিশ্বাস করি। আসছেন তিনি, এসে ডেকে ডেকে বলতেছেন, শুরু করে দিয়েছেন। কি বলতেছেন? আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেউ কি আছে যার ক্ষমা দরকার? আমি আজকে তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি এরকম আছে যার রিজিকের অভাব, চাকরি নেই, ব্যবসা বাণিজ্য খারাপ, রিজিকে খুব কষ্ট পাচ্ছে, আমার কাছে রিজিক চাও, ফাআরযুকা, আমি তাকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আলা মিন মুবতালা, কেউ কি এরকম আছে বিপদগ্রস্ত, বালা মুসিবতে জর্জরিত, অনেক কিছু তার চাওয়ার সে পাচ্ছে না, অনেক কিছু তার দরকার, এরকম কি কোনো ব্যক্তি আছে যে বিপদে আছে? এরকম কোন ব্যক্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সে আমার কাছে আজকে বিপদ থেকে মুক্তি চাও, ফাউআফিয়ালা, আমি তাকে ওই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। তিনটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল এরপর বলেন আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। এরকম ভাবে এক একটা সমস্যা ধরে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন কোন পর্যন্ত? সুবহ সাদেক উদিত হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের কতজনের কত সমস্যা আছে আমরাও জানি না আমার কি সমস্যা, কিন্তু কে জানে? আল্লাহ জানে। তিনি ওই সমস্যা ধরে 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 আমাদেরকে ডাকতেছেন, ডাকা শুরু করে দিয়েছেন। এখন যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি না চাই, তিনি আমাদেরকে দিবেন? এইজন্য আজকের রাতে মেহেরবানি করে বেশি বেশি আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা চাবো, যার যে সমস্যা আছে সেটা আমরা চাবো। এক হাদিসের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে এই রাতে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা একটা গোত্র আছে বনি কাল গোত্রে অনেক ছাগল তারা ওই গোত্রে তারা পালত, অনেক ছাগল। কত ছাগল এর কোন মেশ, কোন সীমা নেই। আল্লাহ রাসূল বলেন ওই কাল গোত্রে যত পরিমাণ ছাগল আছে, প্রত্যেকটা ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে, একটা ছাগলের পশম যদি কিয়ামত পর্যন্ত আপনি বলেন শেষ করতে পারবেন? সম্ভব? গুনতে পারবেন? এমন কোন মেশিন বের হয় নাই যে ছাগলের শরীরের পশম গুনে গুনে বের করে। ওই কাল গোত্রে যত ছাগল আছে, ওই ছাগলের প্রত্যেকটা ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে, এর চেয়ে অধিক সংখ্যক আল্লাহ রাসূল বলেন ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাআরি ওয়ালামি কাল, এর চেয়ে বেশি পরিমাণ বান্দাদেরকে এই শবে বরাতে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মাফ চাইতে হবে না? কথা বলেন, মাফ চাইতে হবে না? হবে না। কিন্তু শয়তান তো আমাদের পেছনে লেগে আছে। যেন আমরা দেখুন এই নামাজ পড়ছেন, অনেকে চলে গেছে, আমরা তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা করি না, আমরা এই ধারণা করি যে তারা বাসায় গিয়ে ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ যেন সবাইকে এরকম তৌফিক দান করে। কিন্তু এই চলে যাওয়ার যদি অর্থটা হয় যে চার দোকানে বসে একটু গল্প গুজব করলাম, টিভির সামনে থাকলাম, আজকে তো শয়তান আমাদেরকে এই রাত থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন কৌশল, যেমন অনেক আছে দেখবেন টাকা উঠাইয়া, চাঁদা উঠাইয়া তারা খিচুড়ির ব্যবস্থা করতেছে, খাবে, খাওয়া দাওয়া করবে, এরকম আছে না? আছে। আগে করছে এরকম, আজকে খাওয়া দাওয়া করবে, এরপরে যখন বন্টন ঠিক মতো হয় না, মারামারি করে, এলোমেলো করে, সারা রাতটা এইভাবে কেটে যায়, কোন ইবাদত বন্দেগী কিছুই করতে পারে না। পারে? তারা এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়। মেহেরবানি করে কাজগুলো করবেন না। আজকে খুব ফজিলতপূর্ণ একটা রাত, আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করানোর একটা রাত, আল্লাহর রহমত এর বাড়ি ধারা বর্ষিত হয় আজকে এই রাতে। আতা ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবিঈ, তিনি বলেন যে এই লাইলাতুল বারাআ অর্থাৎ শবে বরাত, লাইলাতুল কদরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো শবে বরাত। উনি নীতি বলেন লাইলাতুল কদর হলো সমস্ত রাতের সেরা রাত, যেটা রমাদানের 27 তারিখ হয়, আমরা জানি আর কি। এই রাতের পরে যত রাত আছে এর মধ্যে শ্রেষ্ঠ রাত কোনটা? এইটা। ওই যে আপনার আমি বয়ানের ভিতরে বলছিলাম যে মক্কার একজন ইমাম ইয়াসির আদ-দাওসারি বা দৌসারি যেটা বলে ওনার উচ্চারণ, উনি নিজে গতকালকে স্ট্যাটাস দিয়েছেন, উনি নিজে এই আতা ইবনে ইয়াসিরের এই কথাটা উনি নকল করে আরবিতে উনি লেখছেন, এর স্পষ্ট ভাবে লেখছেন উনি, যে উনি নিজে বলছেন যে লাইলাতুল কদরের পরে শ্রেষ্ঠ রাত কোনটা? শবে বরাত। কাজে এই রাত যেহেতু শ্রেষ্ঠ, এই রাতের যেহেতু দাম আছে, যারা ইবাদত বন্দেগী করবে তাদের দাম কমবে না বাড়বে? এজন্য মেহেরবানি করে আমরা এই রাতের মূল্যায়ন করার চেষ্টা করি আমলের মাধ্যমে।
সব রাত তো ঘুমান, আজকে একটা ইবাদত বন্দেগীতে কাটান। কিভাবে ইবাদত বন্দেগী করবেন? 2 রাকাত করে নফলের নিয়ত করবেন, আমি 2 রাকাত নফলের। আজকেও যে মাগরিবের পরে আমি বাসায় বাড়ি থেকে আমার স্ত্রীর কাছে একজন ফোন দিয়েছে, নামাজ কি যেন বলছে, নামাজ ওই আলফিয়া সালাতুল আলফিয়া যেটা বলছি না, ঠিক আমার সামনে আমি আসতেছি এই সময় বললো যে এরকম একজন বলতেছে যে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস, তাই ঠিক এই মাসালাটা তাই বলছে না এগুলা পড়া দেবেন, এগুলা বেদাত। এরপর শিখাইতেছি এইভাবে মহিলাদের ভিতর খুব এটা প্রচলন আছে, খবরদার এগুলা পড়লে সব ইবাদত বন্দেগী সব শেষ হয়ে যাবে। অন্যান্য রাতে যেরকম নফল নামাজ পড়েন ওইরকম নফল নামাজ কয় রাকাত করে? 2 রাকাত করে। 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতে আল্লাহর রাস্তায় পড়তেছি। এরপর সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটা সূরা পড়েন, অথবা সূরা বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত এক রাকাতে পড়েন না, সমস্যা নেই কোনো। অথবা 10টা সূরা জানেন দীর্ঘ, আল্লাহ রাসূল দীর্ঘ এই সবে বরাতে যত সূরা আছে, যদি আপনার 10টা সূরা মুখস্থ থাকে, প্রথম রাকাতে 5টা পড়েন, দ্বিতীয় রাকাতে 5টা। রুকুতে তাসবিহ 3 বার নয়, অনেক পড়েন। আল্লাহ রাসূল এরকম করছেন, অনেক দীর্ঘ আপনি রুকুতে একা একা এটা কাজটা করেন। এরপর সিজদায় যান, দীর্ঘ সিজদা দেন, সিজদায় গিয়ে এই দোয়া করেন, সুবহান রাব্বিয়াল আ'লা, এইটা পড়েন। আরবিতে কোনো যদি দোয়া আপনার মুখস্থ থাকে তাহলে নিজের যে সমস্যা আছে সিজদায় আপনি আল্লাহর কাছে চান। নফল নামাজে চাওয়া যায়, কোনো সমস্যা নাই। সিজদা কোন বান্দা যখন সিজদা করে, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর সবচেয়ে কাছে যায় বান্দা কখন? যখন সে সিজদা যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা তখন যখন সে সিজদায় পতিত হয়। এই সিজদা অনেকে বলে, এরকম ব্যাখ্যা করে যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা। কথাটা বুঝছেন? অনেক কাছাকাছি চলে আসে। এই সময় আপনি আপনার প্রয়োজনগুলো, টাকা পয়সা চাবেন না নামাজে, খবরদার এগুলো না। নিজের অনেক প্রয়োজন আছে, এগুলো আপনি বাংলাও বলবেন না, আরবিতেও যদি জানা থাকে তাহলে আপনি দোয়া করেন। আপনার অনেক কিছু জানা আছে না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটা জানেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা করেন। এর মধ্যে তো দুনিয়ার সব আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় আমাকে কল্যাণ দান করো। দুনিয়ায় কল্যাণ কি? দুনিয়ায় অর্থের অভাব থাকলে অর্থ, যদি অসুস্থ থাকি তাহলে সুস্থতা, এগুলাই কল্যাণ, এগুলা দান করেন। ওয়া আতিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাত আমাকে হাসানা দান করেন, কল্যাণ দান করেন, জান্নাত দান করেন, আপনার দিদার দান করেন। এগুলা ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে মুক্তি দিন, এগুলা। আর দোয়া রাসূল পারেন না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা নিজের গুনাহ, নিজে যে অপরাধী এটা বলা হচ্ছে। এইজন্য এই গুনাহ আপনি সিজদায় বলতে পারেন, কোনো সমস্যা নাই। এই সমস্ত দোয়া আপনি কি করতে পারেন? সিজদায় বলতে পারেন, এগুলো বলবেন। এই সমস্ত দোয়া আপনি করবেন, দেখবেন একটা দোয়া কবুল হয়ে গেল তো বাস শেষ। কথাটা বোঝাচ্ছে? একটা দোয়া যদি কবুল হয়ে যায়, এই জন্য দীর্ঘ সিজদা করা আরম্ভ করে, এইভাবে আপনারা নফল নামাজ পড়বেন। মাঝে মাঝে নফল নামাজ পড়তে পড়তে দেখবেন ক্লান্ত লাগে, বসে বসে জিকির করেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত দোয়াগুলো যেগুলো হাদিসে বর্ণিত শরীয়ত সম্মত জিকির আছে, এগুলো আপনি করতে থাকেন। জিকির করলেন কিছুক্ষণ একা একা, এগুলা ভিন্ন, একসাথে না, একা একা করবেন। এরপরে আরেকটা সময় একটু ভালো লাগতেছে, কোরআন তেলাওয়াত করেন। কি করেন? বসে বসে কোরআন তেলাওয়াত করেন। আমার অনেক কাজা নামাজ আছে, কাজা নামাজ পড়েন বসে বসে, ঠিক না? কাজা নামাজ গুলো পড়েন, সব হবে। সময়টা এইভাবে কাটা। এরপরে একটা স্থান আপনি নির্ধারণ করেন, একেবারে নীরব অন্ধকার একটা স্থান, যেখানে কেউ আমাকে দেখতেছে না, এরকম একটা স্থানে গিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে, সেটা ঘরের একটা কোণ হতে পারে, মসজিদের যে কোনো এক জায়গা হইতে পারে, একেবারে যেখানে কোনো আওয়াজ নেই, নিরিবিলি তওবা ইস্তেগফার করে, ভালো করে তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাসূলের উপর দুরূদ ভালো করে পাঠ করে, এরপরে আপনি হাত উঠিয়ে নিজের সমস্ত কথাগুলো আল্লাহর কাছে বলেন। দেখেন, একজন সত্তাই আছে যার কাছে সবকিছু বলা যায়। দুনিয়ায় এমন কোন ব্যক্তি নাই যার কাছে সবকিছু বলা যায়। আছে এরকম কোন ব্যক্তি? না, এরকম কেউ নাই যার কাছে মনের সবকিছু বলা যায়। কিন্তু কে আছে? একজন আছে যার কাছে সবকিছু বলতে পারবেন। দুনিয়ায় মানুষের কাছে আপনি যত বলবেন, যত কিছু চাবেন, একবারে বেশি 2 বার 3 বার 4 বার চাইলে কি হয়? রাগ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে রাগ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যত চাবেন তত আমার রব তত বেশি কি হবে? খুশি হবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি সম্পন্ন করলেন, শেষ করলেন, তখন তিনি তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। সহিহ হাদিস। কয় ভাগে? 1 ভাগ দুনিয়ার সমস্ত মানুষ, পশু, প্রাণী, মানুষদেরকে দান করছে। 1 ভাগ। কয় ভাগ? কত ভাগের 1 ভাগ?
এই এক ভাগের কারণে একজন ছেলে একজন মেয়ের জন্য মারা যায়। কথা বলেন, মা বাবা নিজে জীবন বিসর্জন দিয়ে ছেলেকে বাঁচায়, কত মহব্বত করে। কয় ভাগের কারণে? এক ভাগ। পুরো এক ভাগ সমস্ত মাখলুকদের মাঝে কন্ট্রোল করছে। আর আছে কয় ভাগ? এই 99 ভাগ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই 99 ভাগ রাখছেন কেন? কাল কিয়ামতের ময়দানে এই 99 ভাগ রহমত দিয়ে বান্দাদেরকে গুনাহ মাফ করে জান্নাতে দেওয়ার জন্য রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সমস্ত রহমতের মালিক তিনি, তার কাছে রহমতে পরিপূর্ণ। একজন সন্তানকে মা যতটা ভালোবাসে এর চেয়েও বেশি আমাকে ভালোবাসে কে? আল্লাহ। একটা ঘটনা বলি। ঘটনা হলো, একদিন যুদ্ধের ময়দান থেকে একটা দাসী আল্লাহ রাসূলের দরবারে বন্দী হয়ে আসছে। আসার পরে ওই দাসীর মনে আগে সন্তান ছিল, তার স্তনে পরিপূর্ণ, দুধে পরিপূর্ণ, মানে বাচ্চাদেরকে খাওয়া অনেক আছে, যখন দুধে পরিপূর্ণ হয়ে যায় তখন কষ্ট হয়। তখন সে খুঁজতেছে যে বন্দীদের মধ্যে কোনো ছোট ছোট বাচ্চা আছে কিনা, তাকে সে দুধ পান করাবে। তো বাগানের মধ্যে ছোটাছুটি করতেছে, যে বাচ্চা দেখে তাকে এনে তার স্তনের দুধ পান করাচ্ছে। এটা আল্লাহ রাসূল দেখলেন, দেখে বলে, দেখো 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 একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। এই একটা মা তার এই সন্তানকে কখনো সে আগুনে ফেলতে পারে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, ফেলতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, না, যে মা তার সন্তানকে এতটা ভালোবাসে সে তো কখনো তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, এতটা মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা তার সন্তানকে যতটা ভালোবাসে এর যে হাজার হাজার কোটি কোটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কাজী আমরা গুনাহ হয়ে গেলে আমরা হতাশ হয়ে যাই, গুনাহ হয়ে গেছে আমার। শুনেন, মানুষ এর আরবি শব্দ আল ইনসান। ইনসানের, মানুষের নামের ভিতরে ভুল আছে। মানুষ ভুল করবি, ঠিক না? ঠিক বলেন, মানুষ ভুল করবি, এটা স্বাভাবিক। ভুল করে না, গুনাহ করে না ফেরেশতারা। কারা? ফেরেশতারা গুনাহ করে না। আমরা গুনাহ করা এটা স্বাভাবিক, গুনাহ না করাটাও অস্বাভাবিক মানুষের জন্য। আর ফেরেশতারা গুনাহ না করাটা স্বাভাবিক, গুনাহ করাটা অস্বাভাবিক। কথা বুঝাচ্ছে? তাদের বৈশিষ্ট্য তারা গুনাহ বুঝেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ বোঝার তৌফিক দিয়েছে। আমাদের দ্বারা গুনাহ হয় ভালো কাজ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহর প্রবণতা এবং ভালো কাজের প্রবণতা দুটোটা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা গুনাহ করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যদি গুনাহ না করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে এমন এক জাতি তৈরি করত যারা গুনাহ করত, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিতেন। বুঝাচ্ছে কথাটা? তো আমরা আমাদের বৈশিষ্ট্য আমরা গুনাহ করব, কিন্তু গুনাহ করার পরে এটার উপর আত্মবিশ্বাস নিয়ে বসে থাকা যাবে না, যে না খালি গুনাহই করবেন মাফ চাবেন না, এটা না। গুনাহ হয়ে যাবে, এরপর কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা বলেন, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান সমপরিমাণ হয়ে যায়, এত পরিমাণ গুনাহ করছো যে জমিন থেকে কি পরিমাণ? আসমান। সুম্মা ইস্তাগফারতানি, এরপর যদি খাঁটি দিলে আমার কাছে তুমি তওবা করো, গফারতু লাক ওয়ালা উবালি, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ গুনাহ। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে তুমি যদি জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হও, তাহলে মনে রাখো, যদি তোমার ভিতর শিরকের গুনাহ না থাকে, কিসের গুনাহ? শিরকের গুনাহ যদি না থাকে, এমনি স্বাভাবিক কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই সমস্ত গুনাহ আছে, কিন্তু শিরকের গুনাহ নেই, এই অবস্থায় যদি জমিন পরিমাণ, আসমান থেকে জমিন পুরোটা গুনাহ পরিপূর্ণ হয়ে গেছে, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে তুমি উপস্থিত হও, যদি শিরকের গুনাহ না থাকে, আমি তোমার কাছে সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। বুঝাচ্ছি কথা? এই জন্য আমাদের কবি বলতেন যে বাস আ, আসো, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফিরে আসো আমার দিকে, ফিরে আসো। সববার আগার তাওবা শিকাস্তি বাস আ, গুনাহ করার পরে যদি শতবার, হাজারবার যদি তুমি কি করো? ফিরে আসো, তওবা করো, ফিরে আসো। গুনাহ করার পরে যদি হাজারবার
তুমি গুনাহ করছো, তওবা করছো, আবার তোমার তওবা ভঙ্গ করছো, এইভাবে যদি 1000 বার তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ কি করে দেব? মাফ করে দেব। বুঝাচ্ছে? এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দা যারা নিজেদের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ আমার কাছে সমস্ত রহমত কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি ওই রহমত কেন রাখছেন? আমাদের গুনাহ মাফ করার জন্য। আমি একটা কথা বলি যে আমাদের মধ্যে যদি আমরা ভাগ করি গুনাহের, তাহলে আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের গুনাহের পরিমাণ একটু কম আছে না এরকম? এর মধ্যে আরো কিছু লোক আছে যাদের গুনাহের পরিমাণ তার চেয়ে একটু বেশি, আরো কিছু লোক আছে যাদের গুনাহের পরিমাণ বেশি। তিন ভাগে আমরা ভাগ করলাম। কিছু আছে গুনাহের পরিমাণ কম কিন্তু গুনাহ থেকে মুক্ত, এরকম লোক পাওয়া যাবে। গুনাহ থেকে মুক্ত কারা? নবী রাসূল। আর সমস্ত লোক এরা গুনাহ করে থাকে। তো কিছু লোক আছে গুনাহের পরিমাণ কম, কিছু আছে গুনাহের পরিমাণ একটু বেশি, আরো কিছু আছে গুনাহের পরিমাণ আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন শ্রেণীর গুনাহ মাফের জন্য তার তিনটা নাম রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আরবিতে ওই তিন শ্রেণীর লোকদেরকে বলা হয় জালেম, জলুম, জল্লাম। জালেম মানে যে অল্প গুনাহ করছে। কি গুনাহ করছে? অল্প। আর জলুম মানে এর চেয়ে একটু যে বেশি গুনাহ করছে। আর জল্লাম মানে যে বেশি গুনাহ করছে। এই তিন ধরনের লোকদের গুনাহ মাফের জন্য এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন নিজের তিনটা নাম রাখছেন। কয়টা? এটা হলো গাফির। একটা সূরার নাম আছে সূরাতুল গাফির। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল। গাফিরিয যাম, আল্লাহ কি করে? বলে এই যে গাফির, আল্লাহর একটা নাম কি? গাফির। আরেকটা নাম গফুর, কোরআন শরীফে আছে না নাই? আরেকটা নাম গফফার। আরেকটা নাম কি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর নাম কয়টা? এই যে গাফির, যারা ছোট অল্প কিছু গুনাহ করছে এদের গুনাহ মাফের জন্য আল্লাহ তার সাথে মিলে নাম রাখছেন কি? গাফির। অর্থাৎ যারা অল্প গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার এই গাফির নামে তারা ওই সমস্ত লোকদের গুনাহ মাফ করে দেব। আর যারা এর যে মধ্যম ধরনের গুনাহ করবে তাদের একটা নাম হলো জলুম। এই জলুমদের গুনাহকে মাফ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা নাম রাখছি গফুর। সুবহানাল্লাহ বলেন। আর যারা জল্লাম, যারা বেশি 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 গুনাহ করে তাদেরকেও আমি মাফ করার জন্য রেডি আছি। যদি তারা আমার কাছে আসে, তারা যদি তওবা করে আমার কাছে ফিরে আসে, তাদের ওই গুনাহ মাফের জন্য আমি আমার নাম রাখছি গফফার। সুবহানাল্লাহ বলেন। কাজী নিরাশ হওয়ার কিছু নাই, মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য রেডি আছেন, কিন্তু আমাদের চাইতে হবে। হবে না? হবে না? এইজন্য খাস দিলে আজকে আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ বলেন। আমরা তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। দেখেন আজকের দিনটা হলো এই রাতটা হলো যে রমাদান আসতেছে। রমাদানের আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত প্রস্তুত করার জন্য, গুনাহ মুক্ত হয়ে যেন আমরা একটা কলবে সালিম নিয়ে, কলবে সালিম মানে একটা স্বচ্ছ একটা অন্তর নিয়ে, আত্মা নিয়ে যেন আমরা রমজান শুরু করতে পারি। এই জন্য গুনাহ মাফের সুযোগ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতটা দিয়েছে। আমি একটু বুঝাই আপনাদেরকে। সেটা হলো যেমন দেখেন পৃথিবীতে একটা নিয়ম আছে, যখন কোন জায়গায় প্রধানমন্ত্রী আসে, প্রেসিডেন্ট আসে, তখন ওই জায়গায় পরিদর্শনের জন্য একটা দল পাঠায় না? পাঠায় না? তারা এসে দেখে যে কোনো সমস্যা আছে কিনা, পরিদর্শন করে কোনো কিছু ক্ষতিকর কোনো জিনিস আছে কিনা। এটা পাঠানোর পরে যখন তারা সংবাদ দেয় যে আপনি আসতে পারেন, এখন কথাটা বুঝাচ্ছে। ঠিক প্রধানমন্ত্রী যখন আসে, আসার আগে পেলাম আরেকটা দল আসে। কথা বলেন, ভালো করে বোঝেন। প্রথম অনেক আগ থেকে একটা দল আসে, এরপরে যখন আসবেন এর আগে কিছুক্ষণ আগে বা একদিন আগে বা আগ মুহূর্তে সামনে আরেকটা দল থাকে। তারা যখন একেবারে বলে যে কোনো সমস্যা না, আসতে পারে, তখন আসে। বুঝাচ্ছে কথাটা? ঠিক রমাদানের আগে আল্লাহ রাব্বুল আলামিন রজব, শাবান দিয়েছে ওই অগ্রগামী দলের মতো। এই আগে 2 মাস যদি কোনো ব্যক্তি ঠিক মতো রমাদানের জন্য প্রস্তুতি নেয়, তাহলে রমজান শুরু করতে তার কোনো সমস্যা হবে না। যেরকম প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আসার আগে যে একটা দল যায়, যাওয়ার পরে তারা যখন রিপোর্ট দেয় যে কোনো সমস্যা নেই, আসতে পারে, এরপরে আসার পরে কোনো সমস্যা হয় না। ঠিক রমাদানের আগে এই 2 মাস কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করে, তাহলে প্রস্তুতি নেয়, রমাদান শুরু করতে তার কোনো কি হয় না, সমস্যা হবে না। আর ওই যে আসার কিছুক্ষণ আগে আর একটা প্রতিনিধি দল আসে, এসে যখন তাকে বলে হ্যাঁ কোনো সমস্যা নাই, এরপর প্রধানমন্ত্রী আসে। ঠিক এইটার মতো দ্বিতীয়টার মতো হলো শবে বরাত।
একেবারে রমাদানের মাত্র 15 দিন বা 14 দিন আছে, এর আগে এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আবার বিশেষভাবে এই জন্য যে এই রাতে যদি বান্দা ভালোভাবে ইবাদত বন্দেগী করে, আমার কাছে তওবা করে, মাগফিরাত চায়, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আর এই মাফ অবস্থায়, নিষ্পাপ অবস্থায় যদি সে রমাদান শুরু করে, তাহলে রমাদান শেষ পর্যন্ত রমাদানের সমস্ত অফারগুলো তার জন্য গ্রহণ করা সহজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাত একেবারে আমাদের আত্মাকে পরিষ্কার করব। দেখেন আমাদের এটা বহুত সময় লাগে এগুলো বলতে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে ইবলিসকে সিজদা করতে বলছেন, ইবলিস কি করে নাই? সিজদা করছে? করে নাই। সে বিতাড়িত হয়ে গেছে। বিতাড়িত হওয়ার পরে এখানে অনেক কথোপকথন, এই পয়েন্টটা আমি আজকে করার মতো ইচ্ছা করছিলাম, কিন্তু এখন আর সময় হবে না। যাই হোক, সে যখন বিতাড়িত হয়ে গেল, বিতাড়িত হওয়ার পরে ফেরেশতারা চারপাশে আছে, ইবলিসও আছে। তো ইবলিস কি করছে? ওই আদম আলাইহিস সালামের মুখটা হা করা ছিল, খোলা ছিল, সে মুখের ভিতর দিয়ে ঢুকছে আর বের হইছে কোন দিক দিয়া? পায়খানার রাস্তা দিয়ে বের হইছে। ইবলিস আমাদের রগে রগে ঢুকতে পারে, শিরায় শিরায়, রক্তের কণিতে ঢোকার মতো শক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এইবার বের হওয়ার পরে ফেরেশতাদেরকে বলতো, না, আদমের ভিতরে কিছু দেখলাম না, বিশেষ কিছু নাই, ধোকা দেওয়া কি হবে? সহজ হবে। আদমকে তার সন্তানদেরকে ধোকা দেওয়া কি হবে? আমার জন্য সহজ হবে। তবে সে একটা কথা বলল, সে বলল যে তবে আমি একটা জিনিস দেখছি, আমি আদমের আলাইহিস সালামের বাম পাশে স্তনের নিচে সিনার এইখানে আমি একটা গোশতের টুকরা দেখছি আমি, এবং এই গোশতের টুকরার ভিতরে আমি ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু আমি পাইলাম না, কোনো জায়গা পাইলাম না, এর মধ্যে কোনো দরজা ফাঁকা টাকা নাই যে আমি তার ভিতরে যাব, যাইতে আমি পারি নাই। হ্যাঁ, এরপর সে বলল যে যদি আদম এবং আদম সন্তানদেরকে আমার ধোঁকা থেকে বাঁচাইতে চায়, তাহলে এই ভিতরে যে ওই মানুষের একটা টুকরা আছে ওইটাই বাঁচাইতে পারবে, এছাড়া আর কিছু বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওইটার ভিতরে শয়তান হস্তক্ষেপ করার মতো সুযোগ নাই। ওইটার নামই হলো কলব। ওইটার নাম কি? কলব। এই কলব ছিল আয়নার মতো পবিত্র, আয়নার মতো কি পবিত্র ছিল। এরপর আমরা গুনাহের মাধ্যমে এটাকে কালো বানিয়ে ফেলছি। দেখেন, একটা আয়না, আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, আপনার চেহারার সমস্ত দোষ গুণ আয়নায় ভেসে উঠবে না? উঠবে না? উঠবে না? উঠবে না? ঠিক কলবটা এরকম আয়নার মতো। কলবটা পরিষ্কার থাকে, গুনাহ মুক্ত থাকে, তাহলে কোনটা বেদাত, কোনটা শিরক, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এই কলব তাকে বলে দিবে এবং ভালো কাজের দিকে তাকে উদ্বুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলে। আয়নার মতো তার সামনে ভালো মন্দটা ভেসে উঠবে, সে সিদ্ধান্ত নিতে পারবে যে এটা ভালো, এটা মন্দ, এটা ইবাদত, এটা ইবাদত নয়, এটা আল্লাহর নির্দেশ, এটা শয়তানের আদেশ। এটা কলবের মাধ্যমে সে বুঝতে পারবে। এটা নাম হলো কলবে সালিম। কথা বলছেন? কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহের মাধ্যমে আমাদের কলব কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, যার কারণে আমরা বুঝি না, শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি না। এই জন্য কলবকে পরিশুদ্ধ করার হাদিসের মধ্যে দুইটা ফর্মুলা আছে, যিকরু কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। এই কলব পবিত্র হওয়ার, আমরা ওই যে রিয়াত বলেন, রিয়াত কয়টা? আরে লোহায় যখন জং পড়ে তখন রিয়াত দিয়ে ঘষে না? আচ্ছা, তো আমাদের এই কলবের ভিতরে যে ময়লা পড়ছে, মরিচা পড়েছে, এইটা পরিষ্কার করার রিয়াত কয়টা বলছেন আল্লাহ রাসূল? দুইটা। এক নম্বর হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ করা। মৃত্যুর স্মরণ সারাদিন একবার হয়? কথা বলেন, হয় না? বাস্তব কথা, সেটা হয় না। দুনিয়া এতটা ব্যস্ত থেকে হয় না। যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তত কলব কি হবে? পরিষ্কার হবে। দুই নম্বর হলো তিলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াত যত বেশি করবেন, তত অন্তর কি হবে? পরিষ্কার হবে। হাদিসের মধ্যে এখানে দুইটা আছে, আরেকটা আছে ইস্তেগফার। কি? তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার এমন একটা ফর্মুলা যে সাবান দিয়ে, এবং যত কঠিন ময়লা থাকুক না কেন, ময়লা দূর করার জন্য ব্লিচিং বলেন বা যেটা থাকুক না কেন, এইটা কাপড়ে দেওয়ার সাথে সাথে ময়লা যেরকম একেবারে পরিষ্কার হয়ে কাপড়টা স্বচ্ছ হয়ে যায়, কোন ব্যক্তি যদি তাওবা ইস্তেগফার করে, ঠিক তার ময়লাগুলো, অন্তরের যে কালিমাগুলো, ময়লাগুলো ধুয়ে মুছে ওইরকম স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। এই জন্য ধোয়ার জন্য পরিষ্কার আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে রাতে আমরা এভাবে কাটাবো, নামাজ পড়বো, জিকির করব, দোয়া করব, একাকী আমল সব এগুলো। এরপরে কোরআন তেলাওয়াত করব, কাজা নামাজ পড়ব। যদি কোনো ব্যক্তি সালাতুল তাসবিহ আদায় করতে পারেন, চান, তাহলে সালাতুল তাসবিহ নামাজ কি করবেন? আদায় করবেন। কান্নাকাটি করবেন,
বাবা মার জন্য, সারা বিশ্বের জন্য দোয়া করবেন। যার যে সমস্যা আছে সমস্যা ধরে ধরে এটা আল্লাহর কাছে চাবেন, মুক্তি কামনা করবেন। আর বিশেষ করে এশারের নামাজ আমরা জামাতের সাথে পড়ছি, ফজরের নামাজ মেহেরবানি করে পা ধরে বলি, ফজরের নামাজ আমাদের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের রাতটা শান্ত হবে, কোনো ধরনের গুনাহ করব না, বিলকুল কোনো গুনাহ করবেন, কোনো গুনাহ, কোনো মোবাইল নাই। এই মসজিদে যারা থাকবে, মসজিদ তো আছে, খাদেম সভা আছে, আর যারা আছে কেউ মোবাইল চালাইতে পারবেন না, তাহলে মসজিদ আটকে দিয়ে সব বের করে দেবো। মসজিদ কিসের জন্য? ইবাদত বন্দি করার জন্য। হ্যাঁ, একটু ঘুমান, একটু ইবাদত বন্দি করেন, এইভাবে আজকে রাতটা কাটান, ঠিক আছে ইনশাআল্লাহ। আগামীকাল রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো ছিল 3 দিন রাখা, যেটা আমি গত জুমায় বলছি। রাখছেন কেউ 3 দিন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। 3 দিন রাখা ভালো, তবে একদিনও রাখতে পারবেন, কারণ একদিনের মধ্যে আইয়ামে বীজের সর্বশেষ দিন কাল। আইয়ামে বীজের মধ্যে কয়টা? 3টা, 13 তারিখ, 14, 15। 15 তারিখটা কালকে। তো ওই হিসাবে যদিও এককভাবে এই 15 তারিখে রোজা রাখার ব্যাপারে কথা আছে, হাদিসের সনদ খুবই দুর্বল, কিন্তু আইয়ামে বীজের একটা দিন ওইটা, ঠিক না? ঠিক বলেন, আইয়ামে বীজ তো সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। তো ওই নিয়তে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যারা 2টা রাখতে পারে না, তারা একটা রাখবেন কালকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আজকে রাতটা এইভাবে কাটানোর তৌফিক দান করুন, এবং আমাদের হায়াতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।